Idfwu. I'm the kind of G that homies wanna be like on my knees in the night saying the street light. সো গাইস, এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও কিভাবে আপনার পছন্দের ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো কিন্তু মাত্র এক ক্লিকেই বানাতে পারবে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। সো গাইস, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা এক ক্লিকে বানাতে পারবো। তো প্রথমে আমরা একটা ক্যাপকাট টেমপ্লেট ব্যবহার করব। তো গুগল বা ক্রোমে গিয়ে সিম্পলি সার্চ করবে। তো আমি গুগলে এখানে সার্চ করে নিচ্ছি IDFW, এখান থেকে সার্চ করে নেবে IDFW ক্যাপকাট টেমপ্লেট। তো এখানে সাজেস্ট শো করছে, তো এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথমে যে একটা ওয়েবসাইট দেখতে পারবে, তো এখান থেকে ভিডিও সহকারে শো করছে। তো এই ওয়েবসাইটে ক্লিক করবে। সিম্পলি এই ওয়েবসাইটে ক্লিক করবে, এখান থেকে একটু নিচের দিকে যাবে। এখান থেকে একটু নিচের দিকে দেখতে পারবে এই একটা ক্যাপকাট টেমপ্লেট শো করছে। তো এই ক্যাপকাটটার লিঙ্ক এই ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও চাইলে খুব সহজে কিন্তু ইউজ করতে পারবে। তো ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট অপশনে ইন্ডিয়া থেকে হলে আগেই ক্লিক করবে না, তার আগে অবশ্যই কিন্তু একটা ভিপিএন কানেক্ট করে নেবে ইন্ডিয়া থেকে হলে। তো এখান থেকে আমি সিকিউর ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। এছাড়াও প্লে স্টোরে অনেক ভিপিএন পেয়ে যাবে, তো এই ভিপিএনটাও কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবে। এছাড়াও সুবিধার্থে এই ভিডিওটা ডেসক্রিপশনে এই ভিপিএনটার লিঙ্কও দিয়ে রাখবো, খুব সহজে কিন্তু এখান থেকে কানেক্ট করে নিতে পারবে। তো এখান থেকে একটা ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি। তো এখান থেকে ব্যাক করে আবার এখানে চলে আসবে। আসার পর এখানে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট অপশনে ক্লিক করবে। এখান থেকে ক্লিক করবে, একবার না হলে দুবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে অল্প ওয়েট করবে। এখান থেকে কিন্তু ক্যাপকাট অ্যাপে কিন্তু অটোমেটিক নিয়ে আসবে। তো এই টেমপ্লেটটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের ভিডিওগুলো বানাবো। তার জন্য কি করবে, ইউজ টেমপ্লেট অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে চলে আসবে। এখান থেকে যে ফটোগুলো দিয়ে বানাতে চাইছো, এখান থেকে পছন্দের ফটোগুলো যদি অন্য ফাইলে থাকে তাহলে কি করবে, এখান থেকে অ্যালবাম অপশনে ক্লিক করে এখান থেকে সেই ফাইলটা সিলেক্ট করে নেবে কোন ফাইলে ছবিগুলো রয়েছে। তো আমার অন্য ফাইলে রয়েছে, তো এটা আমি বের করে নিচ্ছি কোন ফাইলে। তো আমার পছন্দের ছবিগুলো এই ফাইলে রয়েছে। তো এখান থেকে আমি তিনটা ছবি কিন্তু এখানে অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে তিনটা ছবি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে ছবিগুলি অ্যাড করে নিচ্ছি। তো 1 নম্বরে এটা রাখছি, তো 2 নম্বরে এটা রাখছি, তো 3 নম্বরে এটা রাখছি। তো তিনটা ছবি এখানে কিন্তু সিলেক্ট করে নেবে। আর এখানে পেন্সিল অপশন যে রয়েছে, একটা এডিট অপশন, এখানে ক্লিক করে কিন্তু ফটোটার সাইজও কিন্তু সিলেক্ট করতে পারবে কতটা অবধি রাখতে চাও। তো আমি এতটাই রাখতে চাইছি। তো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবে যদি রাখতে চাও, বা অটোমেটিক কিন্তু সাইজটা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে কী করবে, প্রিভিউ যে অপশনটা রয়েছে সেখানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতেই পারবে যে ভিডিওটা কিন্তু হয়ে গেছে, ফটো দিয়ে একটা ভিডিও কিন্তু হয়ে গেছে। এই ভিডিওগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। চাইলে এখান থেকে ফটো কিন্তু চেঞ্জ করতে পারো। তো এখানে একটা ফটোতে সিলেক্ট করবে, এখানে এডিট অপশন চলে আসবে। আসার পর এখান থেকে রিফ্লেক্স অপশনে ক্লিক করে কিন্তু ফটো কিন্তু চেঞ্জ করতে পারবে, বা ক্রপ অপশনে ক্লিক করে ফটো কিন্তু সাইজটা সিলেক্ট করতে পারবে। তো আমি এরকমই রেখে দিচ্ছি, আমি চেঞ্জ করছি না। তার জন্য কি করবে, এখানে এক্সপোর্ট অপশন যে রয়েছে উপরের দিকে, তো সিম্পলি এক্সপোর্ট অপশনে ক্লিক করবে। এখান থেকে পিকচার বাড়াতে চাইলে কিন্তু বাড়াতে পারো। তো আমি এখান থেকে 2K সেভ করে নিচ্ছি। এখানে ডান অপশনে ক্লিক করে দেবে। আর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু ক্যাপকাটের ওয়াটারমার্কটা থাকবে না। তো এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে 100% হওয়া অবধি অপেক্ষা করবে। ততক্ষণ ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এখানে 100% হওয়া অবধি অপেক্ষা করবে। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করবে, যেহেতু আমার টিকটক নেই তো টিকটকে নিয়ে যায়। তো এখান থেকে ব্যাক করে নেবে সিম্পলি। তো ব্যাক করে নেবে। এখান থেকে ব্যাক করার পরে কি করবে, সিম্পলি ক্যাপকাট অ্যাপটা ওপেন করবে। এখান থেকে নিউ প্রজেক্ট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ভিডিও সেকশনে চলে আসবে। আগে ফাইলটা চেঞ্জ করে নিচ্ছি। তো ভিডিও সেকশনে চলে আসবে। এখন যে ভিডিওটা এক্সপোর্ট হয়েছে টেমপ্লেট দিয়ে, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে এডিট অপশনে ক্লিক করে নেবে। ক্লিক করার পরে আমরা যেহেতু সাউন্ডটাকে চেঞ্জ করব, চাইলে এই সাউন্ডটা রাখতে পারো। তো আমরা নতুন একটা সাউন্ডটা সিলেক্ট করব। এখান থেকে তার জন্য কি করবে, আগে সাউন্ডটা এখানে মিউট অপশনে ক্লিক করবে। তারপরে এডিট অডিও অপশনে ক্লিক করবে। আমরা একটা অডিও অ্যাড করব। চাইলে অডিও সাউন্ড এখান থেকে অ্যাড করতে পারো। তো আমরা যেহেতু ভিডিও থেকে অডিওটা নিব, তাহলে স্ট্রাইক অপশনে ক্লিক করবে। দেন এই অডিওটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি।
এই অডিওটার লিঙ্ক কিন্তু এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও খুব সহজে কিন্তু ডাউনলোড করে এই অডিওটা অ্যাড করতে পারো ভিডিওতে। তো এখান থেকে আমি অ্যাড অপশনে ক্লিক করে নিচ্ছি। তো আমার অডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজে ভিডিওগুলো বানাতে পারবে। তো এদিকে লাস্টের দিকে একদম চলে আসবে, এখানে দেখতে পারবো এন্ড স্ক্রিনে কিন্তু ক্যাপকাটের লোগোটা শো করছে। তো এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু লোগোটা থাকবে না। তো খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবে আপনাদের পছন্দের ছবি দিয়ে। তো 3টা ছবি কিন্তু এখানে বসিয়ে নেবে টেমপ্লেটে। তো এখান থেকে চাইলে পিকচার বাড়াতে পারো। তো আমি 1080তেই সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য এই অ্যারো অপশনে ক্লিক করবে, এখান থেকে 100% হওয়া অবধি এক্সপোর্ট করে নেবে, 100% হওয়া অবধি অপেক্ষা করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবে।